ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। এই মোহাম্মদপুর বেড়িবাঁধের সাথেই কাউসার ডেইরি ফার্ম। এই ফার্মটি হয়েছে একজন নারী উদ্যোক্তা। আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বলে রাখছি। ভিউয়ার্স, এই নারী উদ্যোক্তা আসলেই কাজ করতেন হলো বাসাবাড়িতে। উনি বাসাবাড়ির কাজ শেষেই প্রথমে উনি ৪১,০০০ টাকা দিয়েই প্রথমে একটি বকনা বাচ্চা কিনা হয়। এই বকনা বাচ্চা থেকে আজ ওনার এই ফার্মে ২০ থেকে ২৫টা গরু আছে। আপনারা যে দেখছেন এগুলো বকনা বাচ্চা। এই বকনা বাচ্চাগুলো দিয়ে থেকে তার শুরু, ৪০,০০০ টাকা দিয়ে এই ফার্মটি শুরু। দেখুন ভিউয়ার্স, এই ৪০,০০০ টাকা আয় থেকেই ওনার আজকে এই ফার্মে কতগুলো গরু আছে আমরা আপনাদেরকে বিস্তারিত সবগুলো গরু এবং ওনার এখন আয়ের উৎসটা কতটুকু সে সম্পর্কে দেখাবো। ভিউয়ার্স, বাসাবাড়িতে কাজ করে যে টাকা আয় করেছেন সেই আয় থেকেই আজকে উনি কতটুকু আয় করেছেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা আপা, আমাদেরকে একটু বলবেন আপনি হলো প্রথমে শুরু করেছেন কত টাকা দিয়ে এখানে এই ফার্মটা? আমি ৪১,০০০ টাকা দিয়ে শুরু করেছি। ৪১,০০০ টাকা দিয়ে শুরু করেছেন। একটু এদিকে তাকিয়ে বলবেন যে ৪১,০০০ টাকা থেকে আজকে আপনার এখানে এই ফার্মে কতগুলো গরু আছে? 20টা। 20টা গরু আছে। আচ্ছা, 20টা গরু এখন হলো আপনার সবগুলো কি গাবি গরু? না, আমার 10টা গাবি আছে। 10টা গাবি। এই যে আপনি এই যে গরুটার মানে দুধগুলো ফেলে দিচ্ছেন, এটা কারণটা কি? এটা অসুস্থ। অসুস্থ? জি। কিভাবে বুঝলেন যে অসুস্থ? এটা অসুস্থ, এই যে 2 দিন ধরে অসুস্থ, খাওয়া দাওয়া করে না। মানে একটা সাইট আসে। হ্যাঁ, সাইট মানে লন্ডা বার হয়ে যায়, দুধ হয় না। এটা জ্বর আসে, তো আমি ডাক্তার এনে চিকিৎসা চালাই, নিজে চিকিৎসা করি, ওষুধ খাওয়াই, স্যালাইন খাওয়াই। এখন যেটা করতেছেন এটা কেন করতেছেন? এটা করতেছি এই বাটটাতে ময়লা আসে, ময়লাগুলো আমি ফালাইতেছি। ময়লাগুলো ফেলে দিচ্ছেন? জি। ময়লাগুলো ফেলে দেওয়ার পর এটা ভার, ওজনটা কমবো, এটা ভার হয়ে গেছে, তো এটা ব্যথা আছে ভিতরে। ভিউয়ার্স দেখুন, এই গাভী গরুটার ওলানটা হলো ভার হয়ে আছে, অনেক ব্যথা ছিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ আপা তার হলো গরুটার ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজগুলো করছেন। আচ্ছা আপা, আমাকে বলুন, এই আপনার এই ফার্মে এলো যে 10টা গাভী গরু আছে, এই 10টা গাভী গরু থেকে কত টাকার আয় আসে আপনার? দুধের কত লিটার দুধ হয়? 2 বেলা আমি 50-60 কেজি দুধ বেশি। 2 বেলায় 60 কেজি দুধ বিক্রি করেন? জি। আচ্ছা, দুধগুলো কত টাকা দামে বিক্রি করেন? এখান থেকে কি মানে কোনো দোকানে দিয়ে দেন না কেউ এসে নিয়ে যায়? আমি 80 টাকা 90 টাকা এই জায়গায় বসে গেছি। মানে আপনার হলো এখান থেকে যাওয়া লাগে না, নিয়ে যাওয়া লাগে না? জি না, এখান থেকেই বিক্রি করেন? আচ্ছা, আপনার এই ফার্মটি মানে হলো পরিচালনা শুধু আপনিই দায়িত্ব পালন করছেন? জি, আমি আছি, ছেলে আছে, ছেলে খাবার দাবার আনতেছে। এই যে একটা মানুষ রাখছি, ওগুলা দুধ দেবো, দোয়া দিয়া চলে যায়। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এই খামারে যে গরুগুলো আছে, যেগুলো ষাঁড় গরু আসে বাচ্চা, সেগুলো আপনি কি করেন? সেগুলো আপনি বিক্রি করে দেন? কোরবানিতে বিক্রি করি, নাই তো। আচ্ছা, এই গরুটার যে চিকিৎসাটা চলতেছে, হ্যাঁ, এটা কতদিন নাগাদ এভাবে চিকিৎসাটা চলবে? এটা ঠিক না বা না হওয়া পর্যন্ত চিকিৎসাই চলবে। ঠিক না হওয়া পর্যন্ত চিকিৎসা চলবে। আচ্ছা, আপনার এই খামারে যে আপনি কতদিন ধরে এই খামারটা করেছেন? খামারের বয়সটা কত? এই 15 বছর, 15, 16, 17 বছর হইবে। 17 বছর হবে আপনার এই খামারের বয়স। আপনি আগে কি কাজটা করতেন? আমি আগে অনেক কষ্টই ছিলাম, এমন দিন গেছে আমি ভাতও খেতে পারি না। কি করতেন আপনি? মানুষের বাসাতে কাজ করছি। মানুষের বাসা বাড়িতে কাজ করেছেন? বাসা বাড়িতে কাজ করছি, সারা বাড়ির কাজ করতাম। মাসে আমার সব বাড়িতে কাজ করতাম 200, 300, 250 এরকম টাকা দিত। মানুষের 6 তলা 7 তলা মুছতাম, এই 500 টাকা 600 টাকা দিত। এখন এই কাজ হয়েছে কত টাকা? এই মানে অনেক আগে। এটা কত বছর আগের কথা? এই 10-15 বছর আগে। আচ্ছা, আচ্ছা আপা, আপনি এই যে খাবারটা দিয়েছেন, এটা কি খাবার দিলেন এটাকে?
এটা তো খাওয়া দাওয়া করে না, এটার মুখে যেটা লুচি আসে ওইটাই আমি দিয়েছি। এটা তো কিছু খাওয়া দাওয়া বলে না, স্যালাইন খাওয়াই। এটা ওই যে টমেটো, আর এটার মধ্যে পুরা ভুসি, গমের ভুসি, মুগের ভুসি, ওগুলো আমি এটা দিছি। দেখি এটা কি খাবারটা খায় শান্তি করে। ও আচ্ছা আচ্ছা, কি খাবারটা এটার মুখে খাইতে মন চায়। এটা কোন আমি তো সবই দেই, গাছ দেই, পানি আছে, সবকিছুই আছে। এটা কিছু তো খাইতেছে না। কতদিন ধরে খায় না? কালকে সকালের থেকে শুরু। গতকালকে সকাল থেকে না? জি। আচ্ছা, একদিন হলো তাহলে হ্যাঁ, খাবার খায় না। আচ্ছা, আমাদেরকে বলবেন এই এই যে গরুটা হঠাৎই আসছে, হঠাৎ করে আসে, আমি বুঝি না, এটা হঠাৎই আসছে কালকে। মানে এটার রোগটার নামটা কি বলতে পারে না ডাক্তার? রোগটার বলে একটা ভাইরাস জাতীয়। ভাইরাস জাতীয়? হ্যাঁ, হঠাৎ আসে এই রোগটা। তো আপনি এই যে ভাইরাস জাতীয় গরুটা এই যে অন্যান্য গরুর সাথে রাখছেন, হ্যাঁ, সেই সুবাদে অন্যগুলা গরু আক্রমণ করবে না? আর ভাগ্যে থাকলে হয়ে যাইবো, ভাগ্যের উপর কোনো কিছু আছে? এগুলো তো আমার জায়গা নাই, যেন বাপের কালকার সম্পদ আছে, আমি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখবো, কারণ তো কোনো সম্পদ নাই, এটা তো পরের জায়গা। এই জায়গা থেকে ওই জায়গা নেওয়া তো কোনো প্রশ্ন নেই। আপনি হলো জায়গা স্বল্পতার জন্য আপনি এখানে হ্যাঁ। মানে রাখতে ওই হচ্ছে। যে সরকার ভাঙিয়ে দিচ্ছে, আমি ওই যে কষ্ট আছি, অন্যদের ঘরের ভিতরে আমি গরু রাখছি, তা আমার জায়গার সেটার জন্য কি ভাড়া দিতে হয় না? হ্যাঁ, চাইবো না, মাস গেলে তো ভাড়া চাইবে। হ্যাঁ, আমি 2000 টাকা দিয়ে ওই গড়টা বইরা, এটা তো গভীর জায়গা ছিল, বইরা আমি ওই জায়গার ভিতরে বাচ্চাগুলা রাখছি। এই যে বকনা বাচ্চাগুলা প্রথমে যেগুলা দেখলাম, আর 3টা আমি বিক্রি করে লাইছি। আরো 3টা বিক্রি করছি। 1,10,000 গরু আমি 80,000 টাকা বেচা লাইছি। আবার আমি 2টা হাড় বাচ্চা বেচা লাইছি রাখার কারণে। রাখার কারণে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে বলবেন এই যে এই গাবি গরুটা দেখছি, এই গরুটা হলো কোন জাতের গরু? এটা এটা জার্সি ক্রস। জার্সি ক্রস। এটার দুধের রেকর্ডটা কেমন আপা? এই অল্প হয়, এটাও বাদ হয়ে গেছে, সাইটেই ছিল, হ্যাঁ সাইটে দুধে মারি খেয়ে গেছিল। তাই? এটা আমি কিনে আনছিলাম। এটা কিনে আমার আনছেন? এই দুধের গরু সেইটা, 3টাই দুধের গরু। ভিউয়ার্স আপনারা দেখুন, এই 3টা দুধের গরু এই সবচেয়ে বেশি দুধ দেয়। একটা অসুস্থ হয়ে পড়েছে না? জি। আচ্ছা, এটা দুধ দিত কতটুকু? এটা আলাদার মতো সকালে 7 কেজি, 8 কেজি। সকালে 7 কেজি 8 কেজি। আর বিকালে? বিকালে ধরেন 5 কেজি বা 6 কেজি এরকম হচ্ছে। আর- মানে এটাই আমার অসুস্থ হয়ে গেছে। এদের অসুস্থ হয়ে তো পড়েছে। থাকার কষ্ট বুঝছেন, আর আমি ভালো জায়গায় রাখলে আরো আমার ভালো কাজ করবে। ভিউয়ার্স আপনারা দেখুন, এটা হঠাৎ করে একটা ভাইরাস জাতীয় মানে রোগের কারণে আক্রমণ হয়ে পড়েছে, আক্রান্ত হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে আমি না দেখানোর দিলে চেষ্টা কোন করেছি। দিন নেই কেন? আচ্ছা, আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আপা, এটা হলো কোন জাতের? এই যে বড় সাইজের এই গরুটা? এটা একটু অস্ট্রেলিয়ার জাতের আছে। এটা অস্ট্রেলিয়ান জাতের? এটা অস্ট্রেলিয়ান জাতের? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা আমি কিনে আনছিলাম, একটা বাচ্চাই দিচ্ছে আমার কাছে। আপনার ঘরে একটা বাচ্চাই দিছে? বাচ্চা ছাড়া আমি কিনে আনছিলাম, এটা 1,30,000 টাকা দিয়ে কিনে আনছি। 1,30,000 টাকা দিয়ে 1,30,000 টাকা দিয়ে আনছি, আমার ঘরে এই বাচ্চা দিল। বাচ্চা দিছে। এটার দুধের রেকর্ডটা কেমন? আছে, এমনও বোঝা যায় না, আবার দিয়েছে যে কেবল 20-25 দিন হয়েছে। এমন হয়, তেমন একটা হয় না। 3টা বাট, একটা বাটও বাদে এই আনছি, বাদ একটা বাট। ভিউয়ার্স আপনারা দেখুন, এই গরুটার মানে বার্ড হলো 4টা, একটা বার্ডে মানে দুধ আসে না, 3টা বার্ডে মানে দুধ আসে নাকি? দেখুন ভিউয়ার্স, আমার তো গরুগুলা কষ্টেতে থাকে, এর লেগে আমি খুব অল্প অল্প জায়গা, এই জায়গার ভিতরে অনেকগুলো গরু। এনে গাবি গরু আছে কতগুলো আপা? 10টা। এটাও কি অস্ট্রেলিয়ান? মানে এই জার্সির ভিতরেই অসুবিধা। জার্সি ক্রস না? এটার দুধের রেকর্ডটা কেমন? এটা আমার ঘরে এটা প্রথম বাচ্চা, এদের মারে, এরা নানিরই কিনছিলাম আমি। এটা নানিরকে কিনছেন আপনি? আমি কিনছি। আপনি এরা কিনছেন? নানিরই কিনছিলাম, ওই বাচ্চার সরকারে কিনছিলাম আর কি। হ্যাঁ। তখন এটা ওর মা, এটা বাচ্চা দিতে দেওয়ার কালে ওর নারী বুড়ি সব বাইরে গেছে, পেটের থেকে নারী বুড়ি সব বাইরে গেছে। এটাকে বাচ্চা দেওয়ার সময়? হ্যাঁ, এটার নারী বাচ্চা দেওয়ার পরে এটার মারারে বিক্রি করে লেছি, এটার মারারে বিক্রি করে লেছি, পরে এটা রাখছি। এটার অনেকবার আমার বাচ্চা দিচ্ছে, এটা অনেকবার বাচ্চা দিছে। এমনও বাচ্চা ভিউয়ার্স দেখুন, পেটে বাচ্চা। এই বাচ্চাটা যখন এই ঘরেই বাচ্চাটা দিয়েছে, এই বাচ্চাটা দেওয়ার সময় মানে হলো বাচ্চার মাটা মারা যায় নাকি? মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। এই ঘরের এই বাচ্চাটায় অনেকগুলো বাচ্চা দিয়েছে। আমরা দেখুন, আপনারা এই গরুটা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। আচ্ছা আপা, আমি আপনাদেরকে এই একটা গরুটা, এই গরুটা কি, এটা কি বাচ্চা গরু নাকি? এটা হলো ওই যে
ঘরে আমি বড় করতেছি। এটা ঘরেই বড় বানাইছি, এটা বানাইছি ঘরে, অনেক বাচ্চা দেয়নি। বাচ্চা দেয় নাই? হ্যাঁ, এইটাও আমার ঘরেরই বাচ্চা। এটাও আপনার ঘরের বাচ্চা? এটার মা অনেক ঘরে আছে। এটা একটা বাচ্চা ছিল, এটা এক বাচ্চা দিছে, আবার এখন বাচ্চা দেবে। ও, একটা বাচ্চা দিছে। হ্যাঁ, ওটা দুধের রেকর্ডটা কেমন ওটার? দামুর করে তো এবার বোঝা যাইব। দামুর গরু বেশি হয় না, 5 কেজি 6 কেজি হয়, 2 বেলা ধরেন 7-8 কেজি। আপনি গরুগুলার কেমন খাবার দেন? এক একটা গরুর কত লিটার খাবার দেন আপনি? অত হিসাব নেই, সব খাবারই দিই। সব খাবারই দেন, তেমন কোনো হিসাব নেই? হিসাব নেই। আচ্ছা, আপনি একটু এই পাশে আসবেন। আপনার হলো ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে 2 ছেলে। 2 ছেলে। এই আপনার হলো এই খামার থেকেই মানে পরিচালনা করে যে আয় আসে, সেই আয় দিয়ে আপনার এই সংসারটা পরিচালনা হয়? জি, আর আমি জমাই জমায়। আপনার এই আয় দিয়ে আপনার কত টাকা মানে হলো ইনকাম করেছেন এই পর্যন্ত? 5 লাখ টাকা আমি দেশের বাড়িতে রাখছিলাম। এখন ঘর করার সম্ভাবনা আছে, একটু জায়গা রাখছিলাম। এই এই খামার থেকেই? এখন আমি কোনো রেন্ট ফিল নাই, কোনো ঋণ নেই? আমার দেরি আছে। আর আশা সমিতি ছিল, আশা সমিতি থেকে আমি লোন নিয়েছি, লোনও দেওয়া শেষ। এখন আমার হাতে 3 লাখ টাকা হাতে, আমি নেই না। আমি এগুলো দিয়ে চলাফেরা করতে পারি, নেই না, আমার হাতে নেওয়ার প্রয়োজন নাই। জি না। আচ্ছা, আপনি যদি আবার দিতে হয়, আমার দরকার হলে আমি নিব, চাইলে আমার দিব। মানে সমিতি আপনাকে মানে ইনভেস্ট করার জন্য মানে হলো আরো টাকা লোন দিতে চাচ্ছে? 70-80 টাকা আমার জমা আছে, ওদিন আরো জমা আছে। ভিউয়ার্স, আপনারা দেখুন, এই খামার থেকে উনি আয় করে মাত্র 40,000 টাকায় হলো খামারটা শুরু করেন। আজ দেখেন এখানে অনেকগুলো গরু, প্রায় 20-25টা গরু। পাশাপাশি এই দেখেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে কিছু ছাগলও আছে। একটা ছাগল থেকে একজন একটা ছাগল দিছিল। আমি যেই জায়গায় থাকি, এই জায়গার মালিক আমার একটা বাচ্চা দিছিল। ওই বাচ্চাটা দিয়ে আমার 7-8টা ছাগলই ছিল। আমি কষ্টের জায়গায় বিক্রি করে লেছি, এখনো এগুলি বিক্রি করে রাখতে চাই। কষ্ট হয় না? এগুলো কি মানে যে আপনার জায়গা কম দেখে সেটা কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, থাকার মতন মানুষের জায়গায় থারম তা না। ভিউয়ার্স, আপনারা দেখুন, একজনে একটা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা থেকে আজকে কয়টা বাচ্চা ছাগলের কয়টা বাচ্চা? 6-7টা। ভিউয়ার্স দেখুন, একটা ছাগলের বাচ্চা থেকে মানে হলো 6-7টা ছাগলের বাচ্চা। আপনারা দেখুন, এই দেখুন। তো আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।